এলাকাটা তো চিনা চিনা লাগতেছে, চিনিস নাকি তুই? হ্যাঁ হ্যাঁ চিনি তো, এটা তো আপনের বাড়ির সামনে 2-3 পাওয়া আমাদের গেলে। সাথে এসএসসি পরীক্ষা হ্যাঁ দিছিল, হ্যাঁ ওই যে অনেক চাপা টাপা তো মারছে। হ্যাঁ ভাই, তাহলে এ আপনি করবি, ও বুঝছেন। করবি, বিরাট ভয়ানক কবি, আমাকে দামই দিবি না। হুম। তো এইটাই হলো আপনগের বাড়ি। এ, ভালোই তো, চাপা তো সত্যি হয়ে গেছে, ভালো একখান বিল্ডিং দিছে তো। আমার তো মেলা দিন পর আলাম। এই তো আপনের বাড়ি। তো ডাক দে দেখি। আপন আপন, আপন, এত ডাকলাম আসে না, তাহলে কি বাড়ি কেউ নাই? কে রে কোন আমার কাঁচা ঘুমটা নষ্ট করে দিল? কে? আমরা তো আপনের ফ্রেন্ড। আঙ্কেল ও কোন দিকে গেছে? ওই দেখে গিয়েছে। করতেছিলাম কি, কেন করতে হয় কি? বাচ্চা গাছ কাটা গোছা তো। আমাকে বাঁচতে হলো না না শিবা। যত বড় মুখ নাই তত বড় কথা। আপন তো গাছ কেটেছে দেখি, তাহলে মনে হয় ও খামার দিছে, বড় খামার দিছে, মানে নিজের কাজ নিজে করতেছে। ওই ফেসবুকে ভিডিও দেখি যে বড় লোকরা ভাব ধরে থাকে গরিবের, ও মনে হয় সেরকম। ঠিকই বলছিস, বড় লোকরা হলো গরিবের ভাব ধরে থাকে, তো এই জন্য ওই আপনও দেখা যাচ্ছে যে ওর অনেক খামার টামার আছে, অনেক কোটিপতি, দেখা গেল যে ও চুল ধরে রয়েছে। তাহলে চল আপনের কাছে, আপনের সাথে ভালো ব্যবহার করছে ওবি। কি আপন বন্ধু, কি অবস্থা? চলো আমরা সেওয়াই দিয়ে কথা বলি। এই বাচ্চাটাকে, দেওয়াই তো যাওয়া যায় না। এই বাচ্চাটাকে বাঁচতে হলো না নাম শিবা। বন্ধু, এখানে তো অনেক রোদ্দুর, চল আমরা ওখানে সাহায্যে কথা বলি। তোরা আহিস তো এই দ্বারা কটা গাছটা গুছাই যায়। আচ্ছা, আমরা সাহায্য করতে না 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 থাক তোরা, তুমি গুছাও তো, দিতে হবে তুমি না। তুমি গুছাও। না তোর গাছ পেটা গুছাই। না না থাক থাক থাক, তুমি বন্ধু মানুষ, তুমি আমার গাছটা গুছাবো কেন? এখন তোর কি খবর? আমি হলো একটা কোম্পানির সিও। কিরে আর তোর কি খবর? আমি তো বন্ধু বিজনেস করতে যাচ্ছি, টাকা পয়সার দরকার। তাই চ বন্ধু, তুই আমারটা শুনবি না আমি কি করি? আরে তোর তো বলা লাগবে না, ও আমরা ও আমরা জানি। দেখেই বুঝে গেছি তুই কি করিস। তোরা জানলি কেমন আমি এটা করি? দেখেই তো বোঝা যায়, বাপ কায়দা দেখে ভাবছিলাম চাপা টাপা মারবো, ওরা তো সব কিছু যাই নিয়ে গেল, আর চাপা দেওয়ার কোনো জায়গা থাকলো না। বন্ধু রোদ ধরতে ডাকি নিয়ে আসলি, এই জন্য কপাস ছেলে তাই কয় আনে। বন্ধু, আমি তো একটা ব্যবসা শুরু করতেছি, তো কিছু টাকার দরকার। তো বন্ধু, তুই দিবি 5 কোটি, আর তুই বন্ধু তোর কাছে কম চাইতেছি 10 কোটি টাকা। তুই যা হচ্ছিস তাই না, আমার কাছে অত টাকা পয়সা নাই, আমার এত টাকা দেওয়ার সামর্থ্য নাই। তুই মাথায় বাই দেওয়ার মতন কথা বললি, তুই কি না কি ভাবছিস সেটা তো আমি তো জানি না। আমার সত্যি কথা কবাচ্ছিলাম, তুই শুনলি না। তুমি কি অভিনয় করো? আমরা ফেসবুক ইউটিউব দেখিনি। ওরা সে আদিমকালের ফেসবুক ইউটিউব কিনে তাই সামনে, এটা বাস্তবতায় তোরা তো বুঝি না, বাস্তবতায় আয় তোরা। ফেসবুক ইউটিউবে দেখা যায় যে কেউ গরিবের অভিনয় করে, এই যে এরকম গাড়ি বড় লোক দেখছি যারা মুসির বান করে, জুতো মুতো পালিশ করে। তুমি আর অভিনয় করো না। তুই যা ভাবছিস আমি তাই না। তাহলে তোর পিছনে সব সময় নষ্ট হইলো, খামা তোর পিছনে সময় দিলাম। বন্ধুত্বের মধ্যে সময়, আমি যদি বড় লোক হতাম তাহলে তোরা কি সময় দিতি না? তাহলে 10 কোটি টাকা দে, ব্যবসাটা করে ফেলি। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি সত্যি দিতাম। বন্ধুত্বের সাথে টাকা পয়সার কোনো ই হয় না। আমার টাকা কে, আমার জায়গা জমি থাকলে তোরও দিয়ে দিতাম, সেই টাকা তোকে তোর বিজনেসে দিতাম। আমার টাকা পয়সাই তো নাই। তাই তাই যে এই তো আমার কাজের লোকটা কোন দিক গেছে, ঘাস কাটতে পাঠালাম, গরুর কিছু নাই পেটে, তাই যে তুই আনে কি করিস? সাহেব এই যে বন্ধুরা আছে একটু গল্প করছি। আমার গরুর খাবার কি হবি? সাহেব আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। একদিনকে খাবার বন্ধ করবো তারা। না না সাহেব আমি যাচ্ছি এখনই। আর ইউটিউব ফেসবুকের ভিডিও দেখলে হবে না, বাস্তবতায় আসতে হবে। মানে বাস্তবতা আসো তোমরা, মানে আমি গরিব বুঝলে আমার সম্মান দিলে না তোমরা। হ্যাঁ আমি বিষয়টা দেখছি।
আমি যে বিজি লোক, আমার তো বাইরে নই কষ্ট, তাও তোদের কথা শুনে আইছিলাম। আমার তো কোম্পানিতে বাইরে নই, আমার সময় নাই, তাও আলাম। বন্ধু বান্ধব তোরা ডাকলি, না আসলি তো হয় না। কত আশা নিয়ে আইছিলাম, 10 কোটি টাকা নিয়ে ওর কাছে বিজনেস শুরু করবো। শালা সারা জীবন ভরে খালি চাপাই মেরে গেল। সেই ছোট কালের তো দেখতেছি ও চাপা মারতেছে, সেই গরিবই থেকে গেল। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা ইউটিউব ফেসবুকের কথায় বিশ্বাস না করে নিজেদের বাস্তবতাটাকে মেনে নিতে শিখবেন।